নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বাঁধাকপির পকোড়া। তার জন্য আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। এবার আমি এর ভেতরে নুন দেব। নুন 1 চামচ আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। লাগলে পরে আর 1 চামচ দেব। আর হলুদ দিচ্ছি 1 চামচ। আর আমি ধনে জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ। তারপরে গরম মশলার গুঁড়ো দিচ্ছি আমি 1 চামচ। আর আমি এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ লঙ্কা কুচোনো গুলো এর ভেতরে অ্যাড করে দিলাম। এবার আমি এর ভেতরে দিচ্ছি বেসন। বেসন অ্যাড করব। বেসন আমি এই 4 চামচ মতো দেব। তারপরে এর ভেতরে আমি দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো 2 চামচ দিলাম। এবার আমি সবগুলোকে মিক্স করব ভালো করে নিয়ে, তারপরে এর ভেতরে জল অ্যাড করব। এবার আমি এর ভেতরে সামান্য করে জল অ্যাড করছি, বেশি জল দেব না, একসঙ্গে অল্প অল্প করে জল অ্যাড করছি। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি পকোড়ার মতো করে নিয়েছি। এবার আমি তেলের ভেতর দেব। তেলের ভেতর আমি একটা দিয়ে দিয়েছি, আর একটা দিচ্ছি। একে একে আমি সবগুলোই দিয়ে দেব তেলের ভেতর। একটা দিক হাফ ভেজে আমি আর একটা দিকে উল্টে দিয়েছি। এবার একটু কড়া করে আমি ভেজে নেবো এগুলোকে। আমার পকোড়া ভাজা প্রায় হয়েই এসছে, আর একটু আমি লাল করব, করেই আমি তুলে নেব। আমার লাল লাল করে পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। আমার তৈরি হয়ে গেছে ক্রিসপি অ্যান্ড ক্রাঞ্চি ভেজ পকোড়া, বাঁধাকপির পকোড়া, একেবারে পিওর ভেজ। আমার তৈরি হয়ে গেছে বাঁধাকপির পকোড়া। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর চ্যানেলের আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।